পারলাম আর কই, আপনার তো জোর গলায় আর খাওয়া হইব না। ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি আপনার স্ত্রী। আমি যাই সতীশের লগে একটু কথা কই আসি। হ্যাঁ, কত আনন্দ লইয়া আইছিল, চিন্তা করতেছে। আমি জানি ও ছটফট করতেছে। আমি ওর লগে একটাও কথা কই নাই। আমি যাই। আপনি কইছিলেন আমি আপনার অর্জুন, কিন্তু আমি কর্ণ হইয়া গেলাম। আমার রথের চাকা ওরা গর্তের মধ্যে ফেলাইয়া দিল, আমার আটকাইয়া দিল। অর্জুন যখন যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে গেছিল, তখন তার সখা কৃষ্ণ তারে গীতার মন্ত্র শুনাইছিল। তোমার সখা তোমার যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে দিব না। আমি থাকতে তুমি কর্ণ হইবা কেন? কর্ণ তো হইব রথের চাকা আটকাইব তাকো। সম্পূর্ণ বস্ত্রহীন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা হয়, দেখানো হয়। তো আপনি কোন স্টুডেন্টের সঙ্গে রুম শেয়ার করতে ইচ্ছুক একটু বলবেন? अनुरागे हम गोलोक छाड़िला, अनुरागे हम कानूनीते धाय, अनुरागे हम धवली चराय। কি ভাবলা? আমি জানি আমার কাদম্বিনীর অকল বাধা অতিক্রম করতে পারে। আমার লগে তো আমার গুরু দ্রোণাচার্য আর সখা শ্রীকৃষ্ণ দুজনেই আছে। আমি তো একলা নই, আমার আর ভয় কিসে? তো আপনি কোন স্টুডেন্টের সঙ্গে রুম শেয়ার করতে ইচ্ছুক একটু বলবেন? আমি এই কলেজে ফেরত যাইতে পারুম না, তাই ডাক্তারি পড়াও আমার আর হইব না। তুমি হারলে যে আমিও হারুম কাদম্বিনী। হ্যাঁ, লাইগাই তো মরমে মহিরা যাইতেছি। আমার জন্য আপনার স্বপ্নখানো ভাঙা গেল। বাইরে কি
চাঁদ দেখতেছ? এই চাঁদের গায়ে যে কালো দাগ থাকে আরে জান কি কয় কাদম্বিনী? কলঙ্ক। অজ্ঞলে কয় কলঙ্ক, কিন্তু তাতে চাঁদের কি আসে যায় কইতে পারো? চাঁদ জানে এইটা লোকের ভুল, কিন্তু এই ভুল যাই না চাঁদ তার আলো ছড়াইতে ছাড়ে না। চাঁদ তার কাম কইরাই থাকে। তুমি আমার স্বপ্নের আকাশের চাঁদ কাদম্বিনী। চাঁদের মতোই একা। তোমার একখান গপ্প কই কাদম্বিনী। রতন, তুমি তারে চেনো না? ওই মেডিকেল কলেজের সামনে তার একখান চায়ের দোকান আছে, খেয়াল করছো কিনা জানি না। গরিব মানুষ, স্ত্রী আর ওই 13 বছরের একখান মাইয়া লইয়া তার সংসার ছিল। মাইয়াটার বিয়া ঠিক করছিল, কিন্তু হঠাৎই কিসের টিক্কা কি হইল কে জানে, মাইয়াটার পেটে খুব যন্ত্রণা শুরু হইল। তারা স্থির করলো যে ডাক্তার দেখাইব, কিন্তু তার স্ত্রী বাধা দিল। বেটা ছেলে ডাক্তার রে 13 বছরের মাইয়ারে দেখাইব, তারপর তার বিয়া হইব কেমন? সমাজ কি মাইনা লইব? লইব না। তাই উপায় কি হইল? পরের এক কোণে পয়রা থাইকা ছটফট করতে করতে সে মৃত্যুরে বরণ করল। খারাপ লাগতেছে? তাই কই, শুধু রতনের মাইয়া নয়, এমন অনেক মাইয়া ঘরের কোণে পয়রা থাইকা ছটফট করতে করতে মরব। আচ্ছা, ওর কথা তুমি ছাড়ান দাও। রতনের মাইয়ারে তো তুমি চেনো না। তোমারে আর একখান মাইয়ার গপ্প কই, চিনতে পারো কিনা দেহ। সেই মাইয়া বাগলপুর থেকে কলকাতায় আইছিল লেখাপড়া করণের লাইকা। অজ্ঞলের বিরুদ্ধে গিয়া সে তার লাবণ্য দিদিরে লুকাইয়া সাহেব ডাক্তার দেখাইছিল। তার জন্যই তার লাবণ্য দিদির প্রাণ বাঁচছিল। সে গাল খাওক আর যাই খাওক, সে লক্ষ্যে স্থির ছিল যে যে কইরাই হোক লাবণ্য দিদিরে বাঁচাইতেই হইব। কারোর কথা শুনে না, কোনো দিকে দেখে নাই। সে মাইয়া কেবল পড়াশোনা করতে চায়, কিন্তু জানতো না এই পড়াশোনা করবো কেমনে। সর্বক্ষণ তার মাথায় একখানি চিন্তা থাকতো, মানুষের সেবা করতে হইব। চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি, মানুষের সেবা। সেই মাইয়াডার হাত ধইরা তো আপনি মাইনসের সেবার পথে আউগাইয়া লইয়া গেছিলেন। ভুল কইতাছ কাদম্বিনী। আমি শুধু তারে একদিকের পথে নির্দেশ দিছিলাম, কিন্তু সে ওই পথে চইলা একটা একটা কইরা বন্ধ দরজা খুইলা তার লক্ষ্যের দিকে আগাইয়া গেছিল একলা।
ডাক্তার হইতে চায়, মাইয়া ডাক্তার, মানুষের সেবা করণের লেখা। তার প্রিয় মানুষের মরণকালে দিদি সীতার আগুন রে সাক্ষী কইরা আমি শপথ করতাছি, আমি হম প্রথম মহিলা ডাক্তার, কাদম্বিনী। দিদির জাউনের কালে তার হাত ধইরা আমি তারে কথা দিছিলাম, কিন্তু কিন্তু প্রথম কাদম্বিনী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।